এসব কোনো মেয়েরা পছন্দ করে না। হ্যাঁ, ऐसा করো। হ্যাঁ, আর রজনীর মালা পরে মাঝে মাঝে হ্যাঁ জামা কাপড়ে চিক নাই, ধুতি পরেছে, লম্বা পায়জামা পাঞ্জাবি পরেছে, এসব মেয়েরা পছন্দ করে না। এখন মেয়েরা ব্রিটিশ আমলের শুটিং শাটিং দেখেন না, অনেক যুবকরা আছে প্রণাম করতে আসে তার হাত খুলে যায়। টেলারিং বালার দোষ না, এদের দোষ আমি জানি। কিরকম প্যান্ট তৈরি হচ্ছে, সে প্রণাম করে তার উল্টো দিকে তাকাতে হয় শেষকালে। কি প্যান্ট পরে এরা আমি জানি না। আপনার লক্ষ্য করবেন এরকম সব শুটিং শাটিং মেয়েরা আবার পছন্দ করে। মেয়েরাও যেমন জামা পরে তাদের আবার কিছুটা দেখা যায়, এটা নাকি আবার ভালো স্টাইল। লেখাপড়া যারা শিখে তারা নাকি পরে। তাই এখানেও তাই। কলি বলছে তুই এই রকম ধুতি আবার বাবাজিদের মতো তিলক দিয়েছিস, মালা পরেছিস, ওই মেয়ে তোকে বিয়ে করবে। পালারে 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 তোর নিজ পথে পালারে 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 তোর নিজ পথে পালারে 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 বলে পালারে পালারে ওরে পালারে পালারে ওই কাঁচা ধরে নামে ধরে পালারে পালারে ওরে কাঁচা ধরে নামে ধরে পালারে পালারে। বলে আপনার নাম কি? আমার নাম শুনলে চমকে যাবি, কলি। এটা হতভাগা। আমি রাজাও বটে যুবরাজও বটে। আমি বিয়ে করতে যাচ্ছি, টুপুর কিনে নিয়েছি, এই স্বর্ণকারের মাথায় পরিয়ে দিয়েছি, টুপি পরাবো এদের মতো লোককে, বউ নেবো আমি। এই যাচ্ছি, তুই যাবি? চল, গিয়ে বসে থাকবি, মিষ্টি খাবি, ঘর পালিয়ে আসবি। বউ তোর ভাগ্যে হবে না। গেল দুজনে দুরকম অবস্থায় গেল। চিয়ার পরে পরে ভগবানের কি ইচ্ছা, একই জায়গায় স্বর্ণকার বসেছে পাশে, তার পাশে বসেছে কলি, তার পাশে যে চেয়ার সেখানেই ওই বাবাজি। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। অগজে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। মেয়ে বেরিয়ে পড়ল স্বর্ণচূড়া একটা মালা নিয়ে, সখীদেরকে সঙ্গে নিয়ে উলুধ্বনি হরিধ্বনি হতে বেরিয়ে পড়ল। কার গলায় মালা দেব? একবারে লাইন দিয়ে যুবরাজের দল বসে আছে, আর যার কাছে যাচ্ছে সে ভাবছে মালা পড়ে গেল। সে কি করছে? কিন্তু উঠে দেখে মেয়েও নাই, মালাও নাই। সে তো তখন লাইনে এগিয়ে গেছে। এইবার আসে একবারে কলির কাছে এসে গেছে। কলি তখন স্বর্ণকারকে গুঁতো দিয়ে বলছে, এসে তো গেল, এসে তো গেল, এসে তো গেল, এসে তো গেল, সুযোগ হলো, এসে তো গেল, ওই সুযোগ হলো, এসে তো গেল, এইবার সময় হলো, এসে তো গেল, ওই সময় হলো, এসে তো গেল, এসে তো গেল, ওই এসে তো গেল, স্বর্ণচূড়া এসে তো গেল, স্বর্ণচূড়া এসে তো গেল। ওই মাথা নিচু করে দিয়ে, মাথা নিচু করলে কি হবে? মালা তো নাই, সে তো চলে গেছে। কলি উঠে দেখে মালাও নাই আর মেয়েও নাই।
তা গেল কোথায়? দেখে তারই পাশে যে বাবাজি ছিল, মালা তার গলায়। আচ্ছা আচ্ছা, তুমি কি ধারণায় আমাকে প্রণাম করে নিলে? স্বামী স্ত্রীকে প্রণাম করে নাকি? নিহাদি ডবল বাবাজি, হুশ হারিয়ে ফেলছে। মালা দিল মেয়েটা, সে তাকে প্রণাম করে। আমি তো দিইনি রে বাবা। বলো রাধারমন কি, এ অন্য জ্ঞানে নিয়েছে। এ জানে গুরু মালা দিল, শিষ্য ঢপ করে পড়ে গেল। যাই হোক, রত্নচূড়া সে মালা দেয় দেয়, সেই বাবাজিটি কি মালা দেয়। যেই দিল বাবাজি খুশি হলো যে এমন ভক্তিমতী মেয়ে আমাকে পছন্দ করেছে। আমি তো চাইনি, মেয়েটাই পছন্দ করে আমায় মালা দিয়েছে, তাহলে আমি সুখী হব, আর আমার কোনো এনে। একটু দুজনে হাত ধরাধরি করে চলে যাচ্ছে। কলির নেশা কেটে গেছে, তার সব টলাটলি ঢলাঢলি বন্ধ হয়ে পুরো খাড়া হয়ে গেল। সে বলে, স্বর্ণকার, এ মালার মেয়ে দুই গেল, তুমি জেনে রাখো, এ দুইজনকে ডুবাবো, এ কালকেই যাব। আজকে ওরা যাবে, আমি কালকে যাব। মানে চেনে না আমি কে। ভগবানের মাথায় প্রস্রাব করে দিয়েছি, এরা বাকি থাকবে? হাবুডুবু খাওয়াবো, আমাকে বিয়ে না করার ফল কালকেই পাবে। বাস, এরা চলে গেল। স্বামী স্ত্রী দুজনে সুখী হবে, ভগবানকে প্রণাম করে জীবন শুরু হলো। পরের দিন সকালবেলা এই কলি মাথায় পাগড়ি বেঁধে একবারে সুন্দর ফেস, নাম দিয়ে দিয়েছে নিজের নরসুন্দর। রাজা বাড়িতে আছেন, স্বয়ং স্বর্ণচূড়া বেরিয়ে বলছেন উনি রাজকার্যে আছেন। রাজকার্য আর চলবে না, একটু ডেকে দেন। ডেকে দেওয়া হলো। এলেন সেই রাজা, সেই বৈষ্ণব ছেলে। কাকে চাই? তোমাকে। কেন? পাশা খেলবো। রাজধর্মে উল্লেখ আছে, কেউ পাশা খেলতে চাইলে না বলতে নেই। যে যা যুধিষ্ঠির পারেননি, তিনিও না বলেননি, আপনিও নিশ্চয়ই না বলবেন না। না, কিন্তু আমি পাশা খেলা ভালো জানি না, আপনি আরাম পাবেন না। আরাম নয়, ধনের আশায় পাশা খেলা, আরামের জন্য নয়। আমরা পণ রেখে পাশা খেলবো, আপনি বসবেন কি বসবেন না? বসুন। রাজা বসে পড়ল। কি মহাকাল! পাশা খেলা শুরু হলো। আগে পূর্ব দিকটা রাখো, পূর্ব দিক হেরে গেল। পশ্চিম দিকটা রাখো, পশ্চিম দিকটাও হেরে গেল। রাজ্যের 4টা দিক, 2টো দিক হেরে গেল। দক্ষিণ দিক হেরে গেল, উত্তর দিক হেরে গেল। রাজ্যটাই চলে গেল কলির হাতে। আর তো আমার কিছু নেই। কেন? বউ তো আছে। বউকে পণ রাখো। না না, ওকে কি রাখা যায়? ও সতী সাধ্বী, ওকে কি পণ? আরে তোমার চাইতে বড় ধর্মরাজ ছিল যুধিষ্ঠির, সে তার বউকে রাখেনি? দ্রৌপদীকে পণ রাখেনি? তা তুমি আমার বড় বড় লেকচার দাও, কত বড় ধর্মরাজ হয়েছে, বউ রাখো। তার তো ওইটার পাওয়ার আশা। তা বউকে পণ রাখো। বউকে পণ রেখে খেলবে, হেরে গেল। ভেতরে কান্না শুরু হয়ে গেল। ঘর থেকে বেরিয়ে যেতে হবে, রাজাকে জঙ্গলে চলে যেতে হবে। আর তার স্ত্রী স্বর্ণচূড়া কলির স্ত্রী হয়ে গেল। যাও, তৈরি হয়ে না। এদিকে ভক্তমণ্ডলী মায়েরা, পৃথিবীতে যা ঘটে সব ওখানে রটে। বৈকুণ্ঠে, কৈলাসে, ব্রহ্মলোকে, এখানে যা ঘটছে পৃথিবীতে সব ওখানে রটছে, মানে খবর যাচ্ছে। এই খবরটা চলে গেল। মা পার্বতী ভোলানাথকে বললেন, তুমি কি চোখ বন্ধ করে ধ্যান করেই বসে থাকবে, পৃথিবীর দিকে দেখবে না? বৈষ্ণব সাধু সজ্জন যদি এই দুর্দশা হয়, তাহলে কে আর হরিনাম করবে, কে ধর্ম রক্ষা করবে? কেন, কি হয়েছে পার্বতী? নারী জাতির অপমান করা হচ্ছে। দ্রৌপদীর করা হলো, এখনো স্বর্ণচূড়ার হচ্ছে। কলি তাকে জিতে নিয়ে তার বউ করে নিয়ে চলে যাচ্ছে, সে কাঁদছে, তুমি দেখবে না? হনুমান জয় রাম। 4 যুগ বেঁচে আছে, কলিকালেও সেই হনুমান। তাকে আহ্বান করলেন ভোলানাথ, হনুমান জয় রাম।
কিছু বলবেন বাবা? বলার কিছু না, কৃষ্ণ ভক্তকে রক্ষা করা তোমার কাজ। স্বর্ণচূড়া তার স্বামী বিপদে পড়েছে, যাও কলিকে আমার কাছে ধরে আনবে। জয় রাম, জয় সিয়া রাম, জয় 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 সিয়া 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 রাম। বলো জয় সিয়া রাম, জয় 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 সিয়া রাম, জয় সিয়া রাম, জয় 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 সিয়া রাম। সীতাপতি সুন্দর জয় সিয়া রাম, বলো সীতাপতি সুন্দর জয় সিয়া রাম, ওই রঘুপতি সুন্দর জয় সিয়া রাম, বলো রঘুপতি সুন্দর জয় সিয়া রাম, জয় সিয়া রাম, জয় 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 সিয়া রাম। জয় সিয়া রাম, জয় 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 সিয়া রাম, জয় সিয়া রাম, জয় 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 সিয়া রাম, জয় সিয়া রাম, জয় 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 সিয়া রাম, জয় সিয়া রাম, জয় 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 রাম, জয় রাম। হনুমান এসে গেল। হনুমান এসে এমনি এমনি নয়, একটা অপূর্ব মেয়ের রূপ ধারণ করলো, সুন্দরী মেয়ে, একবারে খোঁপা বেঁধে, না বিনুনি, বিনুনি, বিনুনিটা কিরকম মায়েরা জানেন? বিনুনি কিরকম, বলের মতো না, পুরুষটাও ঘাড় নাড়ে। আরে বিনুনি মানে যেগুলোকে বিনানি করে এরকম ঝুলিয়ে রাখে, জানে না, খালি ঘাড় নাড়ে। এই যে বিনুনি ঝুলে থাকবে, দেখবে তবে তো লোভ জাগবে। হনুমান একটা অপূর্ব মেয়ের রূপ ধারণ করে বিনুনি ঝুলিয়ে দিয়েছে সামনের দিকে। বলো জয় সিয়া রাম, জয় 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 সিয়া রাম, জয় সিয়া রাম, জয় জয় সিয়া রাম, সিয়া রাম, জয় 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 শ্রী। ও এত তালি কিসের? এত তালি বাজানা কেন? আচ্ছা, একটা ঘট কথা আছে। কমিটির সেক্রেটারি মহাশয় খুব অনুরোধ করেছেন, যারা প্রসাদ পান না তারা উঠে গিয়ে প্রসাদ পান। কি উঠবেন না? আর তো 2 মিনিট আছে। হ্যাঁ, অনেকে আছে, তোর বিয়ে থাক, আমরা খেয়ে পালাই। কিন্তু আমরা বলি বিয়ে শেষ করে খাবো, তার কি আছে? সেই না হয় 5 মিনিট দেরি হবে, তবে লাভরা থাকবে। এই তো হয়ে গেল। বলো রাধা রমন কি জয় হো। পাশা খেলার হলো কি? তা সেই হনুমান এর ঘোমটাটা খুলে দিয়ে বিনুনিটা এইরকম করে দিয়ে, তা সেই নর সুন্দর কলি বলে মেয়ে ছেলে জীবনে অনেক দেখেছি, এরকম মেয়ে দেখ, কি অপূর্ব দেখতে। সে তখন বিনুনিটা এরকম করছে। এ মর্দ, তোমার নাম কি আছে গো? সে কলি তখন বলে, আমার নাম নরসুন্দর, ভারী সুন্দর। তুমি পাশা খেলো? বলে এই তো পাশা খেলে সব শেষ করে দিলাম, এখন বউটা নিয়ে যাব, ওর বউটা আমার হয়ে গেছে, সেটা নিয়ে যাও। তা তুমি খুব পাশা খেলায় পটু না, আমার সঙ্গে একবার খেলবে? তুমি মেয়ে মানুষ পাশা খেলতে জানো? বাপ 14 পুরুষ খেলে, আমি তারই বংশের মেয়ে। এমনি রে, হ্যাঁ, একবারে চোরের বংশের মেয়ে, চোর। কত পাবি এমন বংশ? খেল, পাশা খেল। বলে তোর কি আছে, তুই পাশা খেলবি? হনুমান তখন বলে, যেগুলো তুই জিতেছিস ওইগুলো আবার দিবি, ওগুলোই পণ রাখবি। যদি আবার নতুন করে আমার সঙ্গে জিততে পারিস তবে ওই বউটা পাবি, আর যদি আমার কাছে হেরে যাস তোকে আমি লেজে বেঁধে ডুবাবো। এই যে হনুমান তো ফটাং করে বলে ফেলেছে তোকে লেজে বেঁধে ডুবাবো। সে নর সুন্দর মেয়েটা চারপাশ ঘুরে দেখছে,
এই মেয়ে তো লেজ কথা বলে, সে সময় হলে বের করব। এখন তুই খেল, এই আবার খেলা চালু হলে নরসুন্দর মানে কলি দেখলো মেয়ে মানুষ কি খেলবে, ওকেও শুদ্ধ নিয়ে যাব। এইবার সে খেলা চালু করলো আর কি। আর যেই করলো, প্রথমে যেদিক হেরে গিয়েছিল পশ্চিম দিক, পূর্ব দিক, দক্ষিণ দিক, উত্তর দিক, আবার পুরো রাজ্য ফিরে পেল, পুরো ফেলে পেল। শেষকালে বলছে এবার বউটা নিয়ে পালা, তুই যদি হেরে যাস বউ মানে আমি তোকে লেজে বাঁধবো, আর যদি জিতে যাস ওই বউটা আর আমি তোর দাসী হব। নরসুন্দর বলে মেয়ে মানুষ হলে কি হবে, পাশার চাল ভালোই জানে, নালে উদ্ধার করে রাজ্য কি করে, শেষকালে বউটাও কি হাত ছাড়া হবে রে। আরে স্বর্ণকারটাও ছেড়ে কোন দিকে গেল, যা হবার হবে। শেষ চাল চাললো আর ওটাও হেরে গেল। যেই হেরে গেল, এইবার হনুমান বলছে দেখাবো নাকি, দেখাবো নাকি, লেজটা তোমায় দেখাবো নাকি, লেজটা তোমায় দেখাবো নাকি, দেখাবো নাকি, দেখাবো নাকি, লেজটা তোমায় দেখাবো নাকি, লেজটা তোমায় দেখাবো নাকি, নর সুন্দর বড় বড় লেজটা তোমায় দেখাবো নাকি, নরসুন্দর বারবার লেজটা তোমায় দেখাবো নাকি, দেখাবো নাকি, দেখাবো নাকি, লেজটা তোমায় দেখাবো নাকি, লেজটা তোমায় দেখাবো নাকি। সে কলি খালি বলে লেজ লেজ করে, এই মেয়ে লেজ দেখাও তো দেখি। এইবার হনুমান তো নিকুচি করছে মেয়ের ড্রেস, ও সব কিছু ফেলে দিয়ে একেবারে প্রকাণ্ড হনুমান, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সে কলি বলে হনুমান তুই এবার চিনতে পেরেছিস আমার লেজ আছে? হ্যাঁ, রাবণের নেগড়া ছেঁড়া কাপড়, রাবণের কেরোসিন তেল পেট্রোল, কার ঘরে আগুন লাগালাম? আমার লেজে আগুন দিল, কার ঘর পুড়ালাম? যে কাপড় বেঁধেছিল, যে কেরোসিন ঢেলেছিল তারই ঘর জ্বালিয়ে দিয়েছে। মন্দোদরী রাবণকে বলেছিল একজন সেনাপতি হনুমানের যদি এই তেজ হয়, তারা যদি সমুদ্র পারি আসে তোমার কি হবে? ও তো একজন, এরকম আছে কোটি কোটি জন নর মানব, তুমি কি করবে? রাবণ মেয়ে মানুষ তো মেয়ে মানুষ, তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায়। যাই হোক, এখন ভক্তমণ্ডলী মায়েরা, সেই হনুমান এত বলি সেই হনুমান লেজি বাহিরি করিলাম, এত বলি সেই হনুমান লেজে বাহিরি করিলাম, ওগো এত বলি সেই হনুমান লেজি বাহিরি করিলাম, এত বলি সেই হনুমান লেজে বাহিরি করিলাম, লেজে বেঁধে সেই কলিকে টানিতে লাগিলা, লেজে বাঁধে সেই কলিকে টানিতে লাগিলা, লেজে বেঁধে সেই কলিকে টানিতে লাগিলা, লেজে বেঁধে সেই কলিকে টানিতে লাগিলা। চলে রে বেটা, চলে রে বেটা, এবার দেখবি চলে রে বেটা, এবারে দেখবি চলে রে বেটা। কলিকে বেঁধে লেজে বেঁধে সমুদ্রে ডুবালো, পাহাড়ে আছাড় মারলো, গাছে কাছাড় মারলো, কলির অবস্থা খুবই খারাপ। হনুমান মরে যাব, আমি মরে গেলে কলিকালের কি হবে, তুই আসতে নিয়ে চল। সে বলে তুই মরবি নি, আমি এমন মারবো, তবে তোকে ভালোও রাখবো না। ওই লেজে বেঁধে এ গাছে মারে, ও গাছে মারে, তার অবস্থা আরো। জয় রাম বলে কৈলাসে পৌঁছে গেল। হনুমানকে দেখে ভোলানাথ কহিতে লাগিল, হনুমান তা তোকে যাকে আনতে বললাম তাকে এনেছিস? বলে এনেছি, অনেক বেঁধে। এই তোর একটা কাজ, ঔষধ আনতে বললে পাহাড় আনবি, ধরে আনতে বললে বেঁধে আনবি। ওই লোকটা বেঁচে আছে? বলে এখনো শ্বাস চলছে, তবে কতক্ষণ টিকবে জানি। এরকম করে কাউকে ধরে আনে, তার বিচার করব কি করে? সে তো পড়ে আছে বেহুশ হয়ে। বলে ও বেহুশ নয়, ওই রকম
ওসব ভেগ দেখায়, ও আদৌ মরে না। ও মরবে তো কলিকাল চলবে কি করে? বলে তাহলে এর এই দশা হলো কি? বলে অনেকগুলো কাছাড় মারছি। ও তুই মারবি কেন? মারবো তো আমি, তো ধরে আনবি তাকে। বলে ধরে আনলে এসব লোক থাকবে না, আমি চলে আসবো, ও পালিয়ে যাবে। এই জন্য ওকে বেঁধে 2-4টা কাছাড় মেরে ও নিদান অবস্থা করে দিয়েছে, এবার পালাতে পারবে। এবার বলে তুই ওকে আগে খুলে দে। যেই খুলে দিয়েছে, প্রভু মরে গেলাম বাবা। ভোলানাথ বলে তুই তুই কি করেছিলি? বলে পাশা খেলে ওই বৈষ্ণবের সব নিয়ে নিয়েছিলাম, তাই তোমার বেটা হনুমান গিয়ে আমাকে কয়েকটা কাচাড় মেরে দিয়েছে, আমার অবস্থা খারাপ। তা তখন শিবজি বলছে, এ তো তুই বেঁচে আছিস, তুই তো মরে যাবি, তুই বৈষ্ণবের পিছনে লাগু কেন? বৈষ্ণবের পিছনে লাগিস বলে তোকে বলি বেঁধে রেখেছিল। বলে হ্যাঁ তা রেখেছিল, সাথে তুই তোকে যুধিষ্ঠির মহারাজ ছেড়ে দিল, তুই আবার পিছনে লাগলি কেন ভক্তের পিছনে? তোর তো 5টা জায়গায় থাকার কথা, তুই বিয়ে করতে গেলি কেন? প্রভু মেয়েটাকে ভালো লেগেছিল, আমি সহ্য করতে পারি না, আবার সে বিয়ে করে নিয়ে চলে গেল, এই জন্য তার পিছনে লেগেছিলাম। তাহলে কি হনুমানকে বলবো আর 2-4টা আছাড় দিবে? বলে বাবা আমি মনে রাখবো, কোথায় কোথায় থাকবো আরেকবার বলে দাও। যেখানে কীর্তন হবে সেখানে থাকবি না। আচ্ছা সেখানে থাকবো না। যেখানে ধর্ম আলোচনা হবে সেখানে যাবি না। না বাবা আজ যাবো না। যে বাড়িতে ভগবান থাকবে তুই তার বাড়িতে ঢুকিস না। বলে না কাঁদালে থাকবো। যারা ধর্ম আলোচনা করে তুই সেখানে যাবি না। বলে না বাবা সেখানে যাব না, তবে সাইটে থাকবো। বলে সাইটে কেন থাকবি? বলে ছিদ্র পেলেই ঢুকে যাও। প্রসাব করতে গেছে, পা ধুয়ে নি, হরিনামে বসে গেছে, আমি ঢুকে যাও। হরিনাম শুনতে এসেছে, প্রণাম করেনি, বসে গেছে, আমি কিন্তু তার ভিতরে ঢুকে যাই। অনেক কিছু আছে, আরগুলো বলবো না, আপনারা কষ্ট পাবেন, সেগুলো পরে পরে জেনে নেবেন। এই জন্য কলি বলছি আমি থাকবো না সেখানে, তবে সাইটে থাকবো, দরজা খোলা পেলেই। আজ এই পর্যন্ত আপনারা মহাপ্রসাদ পান। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। বলে শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনায় জয় জয় মহাবন। কালিন্দী যমুনায় জয় জয় মহাবন। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী। বলে চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি, সবাই মিলে বল গৌর হরি। হরি বল, 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 হরি বল। সুধী ভক্তবৃন্দ, একটি ঘোষণাটি হলো, এতক্ষণ কীর্তন পরিবেশন করলেন আমাদের শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমের প্রতিষ্ঠাতা কৃষ্ণ। জয় নিতাই, জয় মহাপ্রভু। অখণ্ড মণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরং তৎপ্রদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশ গোবিন্দায় নমো নমঃ। অজ্ঞানং তিমিরং ধস্য জ্ঞানোজ্জলশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমো নমঃ। শ্রিতক মহলা কুছ মণ্ডল ধৃত কুণ্ডল কলিত ললিত বনমালা,
গৌর হরি হরি বল, হরি বল। श्रित कमल कुछ मंडल हित कुंडल गलित ललित बनमाला जय जय देव हरे जय जय देव हरे मणि मंडल मंडन भव खंडन मुनि जन मानस हंस जय जय देव हरे जय जय देव हरे प्रभु जय जय देव हरे जय जय देव गंजन जन रंजन जदुकुलन लिनि दिनेश जय जय देव हरे जय जय देव हरे प्रभु जय जय देव हरे जय जय देव हरे मधुर नरक विनाशन गरुदासन सुरकुलके निदान जय जय देव हरे प्रभु जय जय देव हरे जय जय देव हरे तव चरणे प्रणतावज नीति भावज कुरुकुशल प्रणतेषु श्री जय देव कावेरी मिदं गुरुते मिदं मंगल उज्ज्वल गीति जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे प्रभु जय जय देव हरे जय जय देव जय देव हरे जय जय देव हरे जय 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 देव हरे ओ महाभावे महाभावे गोराया কি বাজাইতে ভাবে বালাই যাই রে সচির নন্দন গৌর যাই রে ভাবে বানাই যাই গো যাই রে ভাবে ভাবিনিধি গবু হরি রে আমার আমার গৌর পুরবের ভাবে গোডারে জয় রে ভাবে বালাই জয় রে ভাবে বালা
রাধা ভাবে বিভোর আমার যাই রে ভাবে বালাই যাই রে 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 রাধা ভাবে বিভোর গোরা যাই রে ভাবে বালাই যাই রে যাই রে ভাবে বালাই যাই রে যাই রে ভাবে রে বালাই যাই রে যাই রে ভাবে বালাই যাই রে যাই রে ভাবের 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 বালাই যাই রে নদী তীরে গোরা যাই রে ভাবের বালাই যাই রে যাই রে ভাবের বালাই যাই রে যাই রে ভাবের বালাই যাই রে যাই রে ভাবের তীরে গোরা যাই রে ভাবের বালাই যাই রে যাই রে ভাবের বালাই যাই রে যাই রে ভাবের বালাই যাই রে রাধা মাধব বিভোর গোরা যাই রে ভাবের বালাই যাই রে যাই রে ভাবের বালাই বালাই যাই রে যাই রে ভাবের বালাই যাই রে যাই রে ভাবের বালাই যাই রে যাই রে ভাবের বালাই যাই রে বালাই যাই রে যাই রে ভাবের 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 বালাই যাই রে ভাবের বালাই যাই রে যাই রে ভাবের বালাই যাই রে যাই রে ভাবের বালাই যাই রে যাই রে ভাবের বিভোর গোরা যাই রে ভাবের বালাই যাই রে যাই রে ভাবের বালাই যাই রে যাই রে ভাবে নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি 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 আনিয়া প্রেমের বর্ণা ভাষণ ওই নয়নিয়া প্রেমের বন্যা ভাষালে রে হবনি এখন প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌড় দেশে এখন প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌড় দেশে কে বলে ডুবিল ভকত দিনহীন ভাসে এখন ডুবিল ভকত দিনহীন ভাসে দিনহীন পতিত মরুনাখি বাছে দিনহীন পতিত মরুনাহি বাছে ব্রহ্মার দুর্লভ ধন যাচে সবাকারে ব্রহ্মার দুর্লভ ধন যাচে সবাকারে এখন আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহা আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহা ঘরে ঘরে কুলে প্রেম ও
তুমি আরবা এখন ঘরে ঘরে ভুলে তুমি আরবা লোচন বলে আমার নিতাই জীবনা ভজিলা লোচন ঘরে আমার তাই যে বাধা ভজিলা বলে জীবনা ভজিলা বলে যে বাধা ভজিলা এই কলিকালে জনমি পেয়ে জীবনা ভজিলা এই না কলি কালে জনম পেয়ে যে বাধা ভজিলা লোচন বলে আমার নিতা জীবনা ভজিলা ও গো লোচন বলে আমার নিতাই যে বাধা ভজিলা বলে জানিয়া শুনিয়া সেই জীব আত্মঘাতী হইলা জানিয়া শুনিয়া সেই যে আত্মঘাতী হইলা। জানিয়া শুনিয়া সেই জীব আত্মঘাতী হইলা হইল জানিয়া শুনিয়া সেই যে আত্মঘাতী হইলা আর যাওয়ায় আসা সারি হলো যাওয়ার আশা সার হলো আর যাওয়ায় আসা সারে হলো হইল যাওয়ার আশা সার হলো কেবল এলো গেল আর গেল এলো তার যাওয়ায় আসা সারে হলো ওসন এলো গেল গেল এলো যাওয়া আশা সার হলো এমন মানব জনমি পেল বটে মানব জনম পেল বটে হরি বলা হলো না রে এমন মানব জনমি পেল বটে হরি বলা হলো না রে করুণাময়ী অবতারে হরি বলা হলো না রে করুণাময় কেবল শ্রী চৈতন্যই অবতারে হরি বলা হলো না রে এখনো তোর সময় আছে একবারে বাহু তুলে হরি বলো হরি বলা হলো না রে বাহু তুলে হরি বলো হরি বলা হলো না রে একবার বাহু তুলে হরি বলো তোর হরি বলা হলো না রে বাহু তুলে হরি বলো হরি বলা হলো না রে বাহু তুলে হরি বলো আরে হরি বলা হলো না ওরা বাহু তুলে হরি বলো হরি বলা হরি বলা হলো না রে করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি অন্তে রাধা অন্তে কৃষ্ণ বহি রাধা দর্শিতাঙ্গাদি বৈভবম সেই রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গের প্রিয় ভক্তগণ সাধু সজ্জন বৃন্দ তথা কৃষ্ণ কথামৃত রসাদনকারিণী প্রিয় মাতৃবৃন্দ ভগবানের মধুর কথা প্রারম্ভে সকল ভক্তবৃন্দের পাদ পদ্মে প্রণাম নিবেদন করি হে আমার নিত্যানন্দের দাস হে আমার গৌরীরা আপনাদের শ্রীচরণে জানাই অসংখ্য প্রণাম সর্বস্ব তোমার চরণে সপীড়া পড়েছি তোমাটি দানে সর্বস্ব তোমার চরণে সপীড়া আমি পড়েছি তোমাটি দানে সর্বস্ব তোমার চরণে সপীড়া করেছি তোমারি দানে
প্রভু তুমি তো ঠাকুর, আমি তো কুকুর, তুমি তো ঠাকুর, আমি তো কুকুর বলিয়া জানো রে। সর্বস্ব তোমার চরণে সপিরা, পড়েছি তোমারি দারে। সর্বস্ব তোমার চরণে সপিয়া, পড়েছি তোমারি দ্বারে। আমি পড়েছি তোমারি দ্বারে প্রভু, পড়েছি তোমারি দ্বারে। আমি পড়েছি তোমারি দ্বারে প্রভু, পড়েছি তোমারি দ্বারে। সর্বস্ব তোমার চরণে সপিয়া, পড়েছি তোমারি দ্বারে। সর্বস্ব তোমার চরণে সপিয়া, পড়েছি তোমারি দ্বারে। তুমি তো ঠাকুর, আমি তো কুকুর, তুমি তো ঠাকুর। ভারী সুন্দর পরিবেশ, মহাপ্রভুর অবদান এই হরিনাম। দিবা ভাগে নর্তম দাস কীর্তনে লিখেছেন, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, তারপরেরটা না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। দিনের বেলা মানুষ কাজে কর্মে কাটিয়ে দেয়, রাত্রিবেলা নিদ্রায় কাটিয়ে দেয়। তাহলে মানুষ হরিভজন কবে করবে? মনুষ্য জীবনটা তো খেয়ে ঘুমানোর জন্য নয়, অতি সাধের জন্ম এবং হরিভজনের জন্ম। তো সেটা যদি এভাবে কেটে যায়, তাহলে তো জীবনটা বৃথা হয়ে গেল আর এলো। এই জন্য বলছেন, আজকে যে হরিবাসর দিনের বেলা মানুষ সকল কর্মকে ত্যাগ করে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছে। সর্বস্ব তোমার চরণে সপিয়া, পড়েছি তোমারি দ্বারে। এই যে কাঠ কাটে না, কাঠ কাটার আগে একমাত্র কুড়াল ছিল, এখন অনেক যন্ত্র বেরিয়েছে। একই ব্যাপার। তো সেই ব্যাপারটা হলো কি, যে কাঠ কাটছে এক কৃষক, মানে ও তো গরিব মানুষ, জঙ্গলে গিয়ে কাঠ কাটছে। তো কাটতে গিয়ে ঘাম ভেসে যাচ্ছে, কিন্তু কাটা হচ্ছে। খুবই অল্প কাঠ কাটলো, কিন্তু সারা শরীরে ঘাম ভেসে গেল। একজন বৃদ্ধ এসে বলছে, কি রে বাপ, ঘাম মুচ্ছিস যে, বড় পরিশ্রম হয়ে গেল। পরিশ্রম না হলে ঘাম বেরোয় কোথা দিয়ে? কিন্তু মূর্খ মানুষ জানে না, তারা জানে যে পরিশ্রম করলেই হয়। তোমার এত পরিশ্রম হবে না, আরো অল্প সময়ে অনেক কাঠ কাটতে পারবে। দোষটা কোথায়, ভুলটা কোথায়? যে কুড়ালটা দিয়ে তুমি কাটছো ওটাতে ধার নাই। যদি ওটায় তোমার ধার থাকতো, তাহলে অল্প পরিশ্রমে অল্প সময়ের মধ্যে তুমি অনেক কাঠ কাটতে পারতে। তো এটা মাঝে মধ্যে একবার কামারশালায় নিয়ে যাও, ধার তুলে নিয়ে আসো। তাই আমরা যারা এই কাহিনীটা থেকে পাই এরকমই কথা, আমরা যারা মানুষ অত্যন্ত পরিশ্রম করেও একটু সুখ লাভ করতে পারি না, একটু শান্তির জন্য এত পরিশ্রম করি আমরা, তা ছিটে ফোঁটা পাই না। সেখানে সাধুরা বলছেন, ওই কুড়ালের মতো তোমাকে একটু ধার দিতে হবে। সে ধারটা হলো জ্ঞান। মানুষ যখন অজ্ঞানী হয়ে যায়, নির্বুদ্ধি হয়ে যায়, বহু অর্থ পেলেও
সে সমাধান করতে পারে না, দরকার বুদ্ধি। এই বুদ্ধির বিকাশ হয় কোথা? জ্ঞানীর সঙ্গে, সাধুর সঙ্গে কৃষ্ণ নামে। কৃষ্ণ নাম করো, ভগবান পবিত্র, তার নামও পবিত্র। ভগবান মহাশক্তিমান, তার নামও মহাশক্তিমান। ভগবান বুদ্ধির গুরু। তুমি নাম কীর্তন করো, তোমার মধ্যে ভগবত বুদ্ধি প্রবেশ করে যাবে, ধার উঠে যাবে। পরিশ্রম করবে, তার ফল স্বরূপ তুমি নামামৃত আনন্দ লাভ করবে। তাই আমাদের সাধু সঙ্গ করার লাগে, আর হরিনাম শোনার লাগে। গৃহেও সকলের খাবার ব্যবস্থা মজুদ আছে। আর আজকে যেখানে এসেছেন, এখানে খাবার বানানো হচ্ছে, সবার জন্য খাবার বানানো হচ্ছে। তাহলে আপনারা জানলেন খাবারের অভাব। हरि बोल। हरे कृष्ण जय महाप्रभु, जय निताय। এটা উঠিয়ে দাও। जय महाप्रभु, निताय गौर परमानंदे। এই জন্য মহাপ্রভু বুদ্ধির শিরোমণি, সকল সুখের গুরু তিনি। তাই তিনি কলিকালে প্রচার করলেন, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া হরির নামই বুকে বল। নাস্তেব 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 গতির অন্যথা। হরি নাম ছাড়া গতি নাই, হরি নাম ছাড়া পথ নাই, হরি নাম ছাড়া ভক্তি নাই, হরি নাম ছাড়া শান্তি নাই। যাকে বলা হয়েছে বেদে নান্য পন্থা, অন্য কোনো পথ নাই।
রাধে শ্রী রাধে। हेलो 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 सी हेलो जय महाप्रभु, जय निताय, जय गौर हरे। निताय गौर परमानंदे। এই জন্য মহাপ্রভু আমাদের চিত্তের ধার তোলার জন্য বললেন 10-5 মিলে নিজ দাঁড়াইতে বসিয়া। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। खूब ध्यान দিয়ে শুনে